সম্মানিত দেশবাসী, আপনারা জেনে থাকবেন গত 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি ছিল। সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে এবং দলের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবার এবং ঘোষণা দেবার সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা শুরুতেই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আবার একই সাথে এই ঘোষণা দেবার 6 দিন অতিক্রান্ত হওয়ার পরেও সরকারের তরফ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সারা দেশের সর্বত্র জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করতে এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গাগুলো কি সেগুলো জানতে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আজকে এই মুহূর্তে আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কাউরান বাজার পর্যন্ত এরিয়ায় আমরা জনগণের কাছে যাব, তাদের কাছে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র তার পক্ষে যে লিফলেট সেই লিফলেট আমরা বিতরণ করব। আগামীকাল ঢাকা শহরের সমস্ত জায়গায় আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে এবং সারা দেশের সমস্ত জেলায় উপজেলায় ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের এই লিফলেট আমরা পৌঁছে দিতে চাই। একই সাথে একজন গ্রামের মানুষের অভ্যুত্থানের বিষয়ে চাওয়া কি, ঘোষণাপত্রের বিষয়ে চাওয়া কি, সে প্রত্যেকটা চাওয়া আমরা শুনতে চাই এবং সেই চাওয়াগুলোকে যেন সরকার অভ্যুত্থানের ঘোষণাপত্রে মূল্যায়ন করেন সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। প্রাথমিকভাবে আমাদের দাবি হচ্ছে এই অভ্যুত্থানে আহত যারা হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সুন্দর একটা স্বীকৃতি প্রয়োজন, তাদের পুনর্বাসন প্রয়োজন, তার অঙ্গীকার যেন এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে ব্যক্ত করা হয় সেই দাবি আমাদের থাকবে। একই সাথে 47, 71 এবং 24-এর ইতিহাসের যে ধারাবাহিকতা সেটাকে অভ্যুত্থানের ঘোষণাপত্রে স্থান দিতে হবে। আমরা মনে করি যারা আওয়ামী ফেসিবাদী এবং যারা খুনি এবং তাদের যারা দোষর আছে তাদের জন্য বিচার করা হয়, সেই বিচারের অঙ্গীকার এখানে স্পষ্টভাবে থাকতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ 53 বছরের শোষণ, নির্যাতন, জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে এবং ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, এই ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই সংগ্রামকে যেন স্থায়ী করা যায়, ফেসিবাদী ব্যবস্থার বিলোপের পক্ষে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। একই সাথে আমরা মনে করি বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে এই সংবিধান 71-এর আকাঙ্ক্ষা এবং 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে না। অতএব 71 এবং 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন অত্যন্ত আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অপর রাজনৈতিক দলগুলোর কাছে বলতে চাই, আপনারা সংসদ নির্বাচনের কথা বলছেন, আইনসভা নির্বাচনের কথা বলছেন, আর ছাত্ররা বলছে দেশের আমূল ব্যবস্থার পরিবর্তনে গণপরিষদ নির্বাচনের কথা। অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যাদের প্রধানতম দায়িত্ব থাকবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং একই সাথে তারা গণপরিষদের সদস্য থেকেই আইনসভার সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। অতএব সামগ্রিকভাবে শুধুমাত্র আইনসভার নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এবং আইনসভার কার্যাবলী সম্পন্ন করবার উদ্যোগ এই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে তাতে স্পষ্টভাবে থাকতে হবে। ধন্যবাদ সকলকে। এবং আমাদের পক্ষ থেকে স্পষ্ট দাবি হলো জুলাই আগস্টের অভ্যুত্থানে যে ব্যানার সার্বজনীনতার ভিত্তিতে বাংলাদেশের সমস্ত জায়গায় এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, এই ঘোষণাপত্রের দাবি উঠিয়েছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই এবং তাদের দাবির প্রেক্ষিতেই যে ঘোষণাপত্রটি জারি করা হবে সেটা যেন স্পষ্টভাবে সেই ঘোষণাপত্রে উল্লেখ থাকে এই দাবি আমরা করছি। ধন্যবাদ সকলকে।